বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুমিনের কথা অনেক দামি হয়। সে যা বলে আল্লাহ তাআলা তাই শোনেন। সে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। জিকির করলে খুশি হন। বান্দা মন্দ কথা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এজন্য একজন মুমিনকে কথা বলার সময় অনেক সতর্ক থাকতে হয়। মনে যা ইচ্ছে হয় তাই বলা উচিত নয়। আল্লাহ তাআলা আমার কথা পছন্দ করবেন কিনা সেটা চিন্তা করে তারপরে একজন মুমিনের কথা বলা উচিত। মানুষের মন্দ কথা বা গালিগালাজ করা ছাড়াও মানুষের কথার অন্যতম একটি ভুল রয়েছে, তা হলো অন্যকে অযথা অভিশাপ দেওয়া। কথায় কথায় অন্যের ক্ষতি কামনা করা। একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের ক্ষতি কামনা করা ও অভিশাপ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অন্যকে অভিশাপ দেওয়া কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো অভিসম্পাতকারী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা পরস্পর আল্লাহর লানত ও তার গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্যও প্রদান করতে পারবে না। কোনো কিছু নিয়ে মনঃক্ষুণ্ণ হলেই মানুষ রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে অন্যকে অভিশাপ দিয়ে বসে। অপছন্দের বা ঘৃণার মানুষের উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসার অপেক্ষা করে। তার যে কোনো ধরনের ক্ষতি ও ধ্বংস কামনা করে। এমন গর্হিত কাজ কিছু কিছু মানুষের অভ্যাসেও পরিণত হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে অন্যকে অভিশাপ দেওয়া একেবারেই অনুচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। অপর মুসলমান কষ্ট পেতে পারে এমন কাজ করা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেললে, খারাপ কথা বলে ফেললে সাথে সাথেই মাফ চেয়ে নেওয়া উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। অপরভাবে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে জুলুমের শিকার হলেও তাকে ক্ষমা করে দেয় মহৎ চরিত্রের পরিচয়। ইসলাম পরস্পরকে অভিশাপ দেওয়া নয়, বরং সম্পর্ক উন্নয়নের কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে তুষ্ট করো। যে তোমার প্রতি জুলুম করে তুমি তার সঙ্গে উত্তম ব্যবহার করো। এইসব হাদিস দ্বারা একথা সহজেই বোঝা যায় যে অন্যায়ভাবে কাউকে অভিশাপ দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ ও অভিশাপকারীকে অপছন্দ করতেন। অভিশাপ এক ভয়ানক ক্ষেপণাস্ত্র। সমাজে অনেক সময় দেখা যায় রাগ ও ক্ষোভে একে অপরকে মানুষ তুচ্ছ কারণে অভিশাপ দিয়ে বসে। সামান্য তর্ক বিতর্ক, মনোমালিন্য কিংবা সম্পর্কের টানাপোড়েনেও একে অন্যের উপরে মানুষ অভিশাপ দিয়ে বসে, অথচ এটা যে কত ভয়াবহ পরিণতি টেনে নিয়ে আসে তা আমরা অনেকেই উপলব্ধি করি না। ইসলামের দৃষ্টিতে অভিশাপ দেওয়া বা কারো অকল্যাণ কামনা করা সম্পূর্ণ হারাম। অনেক সময় অভিশাপ হিতে বিপরীত হয়। যে ব্যক্তি অভিশাপ দেয় সে নিজে স্বয়ং অভিশাপের অনলে পুড়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বাতাসকে অভিশাপ দিল। ঝড়ো বাতাসে ওই লোকটির গায়ের চাদর এলোমেলো হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ লোকটিকে বললেন, বাতাসকে বা প্রকৃতিকে কখনো লানত দিও না, কারণ এই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। কেউ যদি কোনো বস্তুকে লানত বা অভিশাপ দেয় আর সে যদি ওই লানতের পাত্র না হয়, তাহলে সেই লানতকারীর দিকেই সেই অভিশাপ ফিরে আসে। কাউকে লানত করা বা অভিশাপ দেওয়ার অর্থ হলো তাকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দোয়া করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো কিছুকে অভিশাপ দেয়, তখন ওই অভিশাপ প্রথমে আকাশের দিকে যায়। আকাশের পথ তার জন্য বন্ধ করে দেয়া হয়, তখন তা দুনিয়ার দিকে ফিরে আসে। কিন্তু দুনিয়াতে আসার পথও যখন বন্ধ করে দেয়া হয়, তখন সে ডানে বা বামে যাওয়ার চেষ্টা করে। অবশেষে সেই অভিশাপ অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তার উপরে যায়। আর সে যদি অভিশাপের যোগ্য হয়, তবে অভিশাপ তার উপরে পড়ে। আর যদি সেই ব্যক্তি অভিশাপের যোগ্য না হয়, তাহলে যে অভিশাপ করেছিল তার উপরেই পতিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মানুষের ভুল ত্রুটি নিয়ে কটাক্ষকারী, অভিসম্পাদকারী, অশ্লীলভাষী ও অভদ্র হতে পারে না। এমনকি কোনো গুনাহগার ব্যক্তিকেও অভিশাপ দেওয়া সমীচীন নয়, বরং তার হেদায়েতের জন্য দোয়া করা উচিত। কারণ আল্লাহ তাআলার গজব পড়বে বলে যদি কাউকে অভিশাপ করা হয়, তাহলে সেটা শয়তানের জন্য খুব খুশির কারণ হয়ে যায়। শয়তানের পক্ষে ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করা, পাপে লিপ্ত করা আরো সহজ হয়ে যায়। আর সেই কারণেই পাপী ব্যক্তি হলেও তার জন্য হেদায়েতের দোয়া করা উচিত, অভিশাপ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর পরস্পরকে আল্লাহ তাআলার অভিসম্পাত, তার গজব ও জাহান্নামের বদদোয়া করো না। পান থেকে চুন খসলেই নিজের আদরের সন্তানকে পর্যন্ত মানুষ অভিশাপ দিয়ে বসে, যা অত্যন্ত দুঃখজনক। কারণ কখনো কখনো সত্যি সত্যি মানুষের অভিশাপ কার্যকর হয়ে যায়, আর তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। কোনো কোনো ক্ষেত্রে ওই অভিশপ্ত ব্যক্তি বা ওই বস্তুর কারণে আশেপাশের লোকেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। একজন মুসলমানের মুখের ভাষা সম্পর্কে সচেতন থাকা উচিত। অভিশাপের শব্দ হিসেবে লানত, গজব এই ধরনের শব্দ বেশি ব্যবহৃত হয়, যা একজন মুমিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকেই প্রকৃতি অথবা অবলা প্রাণীর উপরে অভিশাপ দিয়ে বসে। এমনটি করলে সেই অভিশাপ ওই ব্যক্তির নিজের গায়ের উপরে পড়ার আশঙ্কাই বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানদের প্রত্যেকেই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তাওবাকারী ব্যক্তিই হলো উত্তম। গুনাহ করার পর মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আমরা নিজেরাও জানি না আমরা প্রতিদিন কত গুনাহ করে চলেছি। আমরা যদি ইহকালে আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরকালে আমাদের অপরাধের জন্য আমাদেরকেও ক্ষমা করে দেবেন। অথচ আমরা ক্ষমা না করে অপরাধীদেরকে অভিশাপ দিতেই বেশি ভালোবাসি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, তখন কাফিররা তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক ষড়যন্ত্র করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে অভিশাপ দেননি। তিনি কখনো অপরাধীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। কাফিরদেরকে অভিশাপ দিয়ে অপরাধীদেরকে মুমিনদের কাতার থেকে দূরে সরিয়ে দেওয়া থেকে তিনি নিষেধ করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। শরাব পান করার অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেত্রাঘাত করার আদেশ দিয়েছিলেন। একদিন ওই ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হয়েছিল, আর তখন নবী করিম তাকে বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন। তাকে বেত্রাঘাত করা হলো। তখন দলের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তার উপর অভিশাপ বর্ষণ করুন। নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো, কতবার শাস্তি দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই এই ব্যক্তি নিজেকে শোধরাচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে অভিশাপ করো না। আল্লাহর কসম, আমি জানি যে সে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আমরা অল্পতেই অন্যকে অভিশাপ দিতে থাকি। এটা কখনোই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না।
তিনি অপরাধীকে অপরাধ করা সত্ত্বেও কখনো অভিশাপ দেননি, লানত করেননি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিশাপ দেওয়াকে শয়তানের সাহায্যকারী হিসেবে আখ্যায়িত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিমের কাছে একটি মাতাল লোককে আনা হলো। তিনি তাকে প্রহার করার জন্য দাঁড়ালেন। আমাদের মধ্যে কেউ তাকে হাত দিয়ে, কেউ জুতা দিয়ে, কেউ বা কাপড় দিয়ে প্রহার করছিল। লোকটি যখন চলে গেল তখন এক ব্যক্তি বলল, এর কি হলো? আল্লাহ তাআলা তো তাকে লাঞ্ছিত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপন ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ো না। আমাদের মুখ যেন কোনো অপরাধে সম্মানহানির কারণ না হয়। কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধের শাস্তি সে ভোগ করবে। কিন্তু আমি আমার জিহ্বা দ্বারা তার কোনো সম্ভ্রমহানি করার চেষ্টা করব না। অভিশাপ নয়, বরং ক্ষমা করাই ইসলামের শিক্ষা। একজন ব্যক্তি যতই গুনাহ করুক, সে যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যেখানে স্বয়ং আল্লাহ তাআলাই ক্ষমাশীল, সেখানে আমরা মানুষ হয়ে কি করে অন্যকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদোয়া করতে পারি? কোনো মানুষকেই আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হতে বলা অনুচিত কাজ। আর কাউকে অভিশাপ দেওয়ার অর্থই হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকার জন্য বদদোয়া করা, যেটা একজন মুসলিম হয়ে আমাদের কখনোই করা উচিত নয়। অনেক সময় আমরা শুধু ব্যক্তিকে নয়, বরং তার পুরো বংশকেই অভিশাপ দিয়ে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, একজনের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এর মানে কেউ যদি অন্যায় করেই থাকে, তবে শুধু সেই ব্যক্তিকেই তার পাপের শাস্তি ভোগ করতে হবে। তার পাপের বোঝা তার বংশ বহন করবে, এমন অযৌক্তিক কথা ইসলামে কোথাও বলা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।